আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার আরও একটা নতুন ব্লগে। সবাই একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই যুক্ত থাকবেন। ইফতারের জন্য একটা আইটেম বানাবো, এটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, তো ভাবলাম যেহেতু একটু বিফ আছেই তো এভাবে বানিয়ে নেই। তো বিফটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন পরবর্তীতে কাজটা করতে সুবিধা হয়, এই জন্য এইভাবে করে নিয়েছি। সাথে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে সমস্ত মশলা কিন্তু রেডি করে নিয়েছি। এখানে এটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কয়েকটা তেজপাতা নিয়েছি, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, একটু গরুর মাংসের মশলা, গোলমরিচ, এটা হচ্ছে শাহি জিরা আর লবণ নিয়েছি, তারপরে হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই তো রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এখন এগুলো কিন্তু আমি সব প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিব, এক এক করে সব দিয়ে দিব। ডাল দিয়ে দিলাম, এরপরে মাংসটা দিয়ে দিলাম, এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, আর সব গুঁড়া মশলা যেটা রেডি করেছি এটাও সবগুলো কিন্তু দিয়ে নিব। ব্যাস দেওয়া হয়ে গেলে এখন কিছুটা দিয়ে দিব সয়া সস, আর হচ্ছে একটু ভিনেগার দিব, আর একটু ওয়েস্টার সস দিয়ে দিব। আমার কাছে মনে হয় যে সব কিছু একবারে দিয়ে সেদ্ধ করলে এই কাবাবের টেস্টটা বেশি ভালো আসে, তো আমি এভাবেই করব। লাস্টে কাঁচামরিচ আর শুধু পেঁয়াজ দিব, এখন কিন্তু কোনো পেঁয়াজ দিচ্ছি না আমি। আর এই এখন একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ মানে খুব ভালো মতো একেবারে সেদ্ধ করব, যাতে আমি বাটলেও একটা বাটা দিলেই এটা রেডি হয়ে যায়। এটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আর গোটা মশলাগুলোও আমি ফেলে দিয়েছি। এখন আমি এটা বেটে নিচ্ছি, জাস্ট একটা করে বাটা দিব, তাহলে এটা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি, কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়েছি, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে এখন এগুলোকে কিন্তু ভালো মতো মেখে নিব। আর তার আগে আমি কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে নিয়েছি, আর কিন্তু লবণ কম হয়েছে একটু, তো আমি আরও একটু লবণ দিয়ে নিলাম। তো লবণ দেওয়ার পরে এখন এটা ভালো মতো মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি কিন্তু আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব, আর শেপ দেওয়ার পরে যেখানে রাখবো সেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম যেন লেগে না যায়, কারণ আমার তো এতগুলো লাগবে না, আমি কিন্তু এগুলো ফ্রোজেন করব। তো এই তো এভাবে করে কিন্তু আমি সমস্তগুলোই বানিয়ে নিব। আর সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটা শুধু আমি বানাইনি, আমার ছেলে আমার মেয়ে আমাকে হেল্প করেছে। তো এখন এগুলো আমি সব ফ্রিজে রেখে দিব, একদিন পরে তারপরে বের করে নিব। আর কিছুটা কিন্তু আমি এখন ভেজেও নিয়েছি, এই যে আমি ভেজে নিয়েছি। তো দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে, আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আর পরের দিন ফ্রিজ থেকে কিন্তু আমি বের করে নিয়েছি, এখন আমি একটা বক্সে করে তারপরে ফ্রোজেন করে রেখে দিব। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।